যে মেলেছি এই পাখনা, প্রেশারের ঢাকনা থাকনা, বাজুক না বেল শুরু হয়ে যাক, খেল জীবনটা পাল্টে যাক না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, তেল নুন কড়াই প্রতিদিন লড়াই, আজ ঘুচে যাক না। ডাস্টিং ইস্ত্রি, গ্যাস ধোপা মিস্ত্রি, মন ভুলে থাকে না। রোজকের গিন্নি, রোজকের গিন্নি, রোজকের গিন্নি। সারা রাত এবং সকাল থেকেও প্রায় দুপুর পর্যন্ত বৃষ্টি একভাবে হয়েই গেছে জানো তো। বিকালে একটুখানি থেমেছিল, কিন্তু ওই একটুখানির জন্যেই কোনো জামা কাপড় শুকাচ্ছে না, বাইরে বেরোলেই একেবারে ভিজে টিজে অস্থির। আর কোনো কাজ কি বন্ধ থাকে বলো তো? কাজ তো কাজের মতো চলেই যায়, কিন্তু ওই যে বৃষ্টি মাথায় নিয়ে সব কিছু করতে হচ্ছে, এটাই যা। আর জামা কাপড় দেখলে তো সব থেকে বেশি খারাপ লাগছে। আর এইদিকে রয়েছে আজকে রিয়ার হচ্ছে ডক্টরের কাছে যাওয়া, সেই জন্য আমি এইদিকে আমার কুর্তিটা একটুখানি প্রেস করে নিচ্ছিলাম। কুঁচকে থাকা জামা কাপড় পরতে একটুও ভালো লাগে না। যাচ্ছি ডক্টরের কাছে, কিন্তু তাই বলে কি আর এইভাবে সেভাবে চলে যাওয়া যায় বলো তো? আমার কিন্তু একটুও ভালো লাগে না। আমি চেষ্টা করি যখনই বাইরে কোথাও যাই একটুখানি সেজেগুজে যাওয়ার। আর আমি এমনিতেও কিন্তু সাজগোজ করতে বেশ ভালোই বাসি। তো সেই জন্য এই যেই জামাটা পরবো সেই জামাটাকে তৈরি করে নিলাম। আর ওইদিকে দেবলীনাকে বলছিলাম তুই তৈরি হয়ে নে। হে গুড ইভিনিং এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে আমি সন্ধ্যা থেকে ভ্লগ শুরু করছি, সকাল থেকে কিছুই করিনি। আজকের দিনটা একটুখানি কি বলবো, ড্যাম তো ওয়েদারটা, হ্যাঁ, তো সেই জন্যে আর কি কাজ বাজেও সেরকম মন লাগছিল না। তো ভাবলাম যে রোজ রোজ কি আর কাজ শেয়ার করব, না হয় আজকে বিকেল থেকে বা সন্ধ্যা থেকে ভ্লগটা শুরু করব। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে কটা, 6টা। আর আজকে শুক্রবার, আজকে দেবলীনার টিউশনও ছিল না। তো এখন আমি রেডি হয়ে আছি, দেখতে পাচ্ছ একটু সাজুগুজুও করে নিয়েছি, কারণ এখন যাচ্ছি রিয়াকে নিয়ে ডাক্তারের কাছে। তোমরা হয়তো জানোই, ওর ব্লগ দেখেইছো যে আজকে ওর ডক্টরের ডেট ছিল। তো সেই জন্যে বেরিয়ে পড়ছি, সাজুগুজু করলাম, কারণ আমার মনে হয় প্রেগনেন্সিটা কোনো অসুস্থতা নয় যে ডাক্তারের কাছে যেতে হবে মন খারাপ করে। হ্যাঁ, তো প্রেগনেন্সিটা একটা কি বলবো, লাইফের একটা ফ্রেজ আর কি। তো সেটা এনজয় করা উচিত আমার মনে হয়। তো সেই জন্যে সাজুগুজু করে চললাম ডাক্তার দেখাতে। আর সাজগোজ করে একটু ফিটফাট হয়ে গেলে দেখবে নিজের মধ্যেও একটা পজিটিভিটি কাজ করে। হ্যাঁ, তো সেই জন্যে আমি মনে করি এটা আমার একান্তই আমার চিন্তা ভাবনা। তো সেই জন্যে সাজুগুজু একটু করেই নিলাম। আমাকে কীরকম লাগছে তোমরা কিন্তু জানিও। ওইদিকে দেবলীনা তৈরি হচ্ছে, ও যাবে না, ও থাকবে মায়ের কাছে। রিয়াকে নিয়ে যাবে বাইকে দাদা, কাকার বাইকে, আর আমি যাব আমার গাড়ি চালিয়ে। আজকে আমার ননদ এসেছে, ননদের মেয়েটা আমাকে ডাকছে, মিমি মিমি করছে, দাঁড়াও দেখাচ্ছি। হ্যাঁ আসো, এই যে হাই করো তো। হাই, হ্যালো বলে, সবাই কেমন আছো? সবাই কেমন আছো? ভালো আছো তো? ভালো আছি। বলো আমি চিনি। চিনি, বলো আমি চিনি। চিনি, আমার নাম চিনি। চলে আসলাম বাবার বাড়িতে, আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। দেখি ওদের হলো কি না। হয়েছে? আমার আব্বাজান বসে আছে এখানে। আব্বাজান রিয়া দিল চা, আর এদিকেও তৈরি হচ্ছে, দাদা নিয়ে যাবে সাথে করে। আমার ক্যামেরাটা না ঘোলা হয়ে আছে, এখন ঠিক হয়েছে। সব কাগজপত্র সব নিছো তো? জেরক্স যেগুলো নিতে বলছিল সেগুলো। ডাক্তারের ওখানে দেরি হবে বুঝলে তো, সেই জন্য রিয়া এই যে এত বড় একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিল। এইদিকে আমার গোল গোল বসে আছে, চা খাবে গোল গোল। না, আমরা তাড়াতাড়ি চলে আসবো, তুমি ফোন করবা। মার কাছে থাকবে ও।
রিয়াকে ডাক্তার দেখাতে গিয়ে আমাদের নাম্বার ছিল আজকে 1 নাম্বার, জানো তো। কিন্তু 1 নাম্বার আমরা কোনো কাজেই লাগাতে পারিনি, প্রচুর দেরি হয়েছিল আজকে। কারণ কি বলো তো, যেই চেম্বারে ডাক্তারবাবু দেখেন আর কি, সেই চেম্বারেই উপরতলাতেই ওনার হচ্ছে ক্লিনিক আর কি, ওখানে ওটি হয়। তো আজকে এমার্জেন্সি ওটি চলে এসেছিল, তো একজনের ওটি হচ্ছিল, সেই জন্যে এদিকে আমরা বসেই আছি। সময় আর আসছে না, ডাক্তারবাবু আর আসছেন না। পরে জানতে পারলাম ওপরে যার ডেলিভারি হলো তার নাকি মেয়ে হয়েছে। তো সেই শুনে রিয়া বলছে আবার যে আমারও মেয়েই হবে, আমার মনটা বলছে। তো আমি বলছি মেয়ে হোক ছেলে হোক যেটাই হোক আমরা তাতেই খুশি। তো এই হচ্ছে কথা, দুজনা মিলে বসে বসে এই গল্পই করছিলাম। আর ও তো চিন্তা করছে কি হবে না হবে। আর এইদিকে দেখো মুষলধারে বৃষ্টি একভাবে পড়েই চলেছে। চিন্তা করছিলাম বাড়ি যাব কি করে। ততক্ষণে কিন্তু আমাদের ডক্টর দেখানো হয়ে গেছিলো। এখন ঘড়িতে বাজছে কিন্তু 9:30। তো অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় ভিজেই আমরা রওনা দিয়েছিলাম। কতক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর আসার পর এদিকে আমার মেয়ে রিপোর্ট দেখছিল। ডাক্তারবাবু বললেন সব কিছু ঠিকই আছে। আর এরপরে 15 দিন পরে আবার একটা চেক আপে যেতে বলেছে আর কি। যেহেতু ওর অনেকটা সময় এগিয়ে এসেছে, সেই জন্য 15 দিন পর চেক আপ চলছে। হ্যাঁ, তোমার তো এখনো তো শরীর ভালো না, তো মুখে গেলেজ দেয়। হ্যাঁ, গাল টাল গুলো না বাবার হচ্ছে চিকচিক করে, কিছু তো মাখও না। ওই যে এখনো তো না ঘি গুলো বেরোচ্ছে। না সব ছোটবেলা আমি তেমন কিছু পাইনি। সে তো জানি, আমি বললাম তাই। মামার বাড়িতে থাকছি। হ্যাঁ, তোমার মামার বাড়িতে অনেক কষ্ট ছিল না? না, মামার বাড়িতে সুখ ছিল। তাহলে আমাদের বাড়িতে ছিল মামি যখন আসছে তখন মামি ছিল। কষ্ট। তাছাড়া খাওয়া দাওয়ার কষ্ট নাই, চোখে দেখে নাই, চোখে দিন কানা। হ্যাঁ, মানে খাওয়া দাওয়ার কষ্ট ছিল না। হ্যাঁ, মামিটা একটু ছিল, তার জন্য মায়েরও খাইছে মামার কাছে। তোমাকে অবহেলা করছিল, খাওয়া দাওয়া ঠিক করে দিত না। একদিন ধূপগুড়িতে তখন আসছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা চোখে দেখি না, ক্যালসিয়াম কম। হ্যাঁ, নদীর ওই পার হইতে, তখন ব্রিজ ছিল না, হ্যাঁ, পার হইতেই পড়ে গেছি, টুকরি মুকরি মাথায়। তখন ধূপগুড়ি হাটে আটার ব্যবসা করি। হ্যাঁ, টুকরি পাল্লা বাটখারা। তখন তো তোমার বয়স অনেক কম। বয়সও কম। তখন পড়ে গেছি। আমাকে কি রে জ্যোৎস্না রাত্রি চোখে দেখিস না? না আমি সন্ধ্যার পরে চোখে দেখি। হ্যাঁ, হাত ধরে উঠাইলো, হ্যাঁ, পাল্লা বাটখারাটা উঠাই দিল, সাইকেল ধরে বাড়ি নিয়ে যা হাত পা ধোয়াই দিল। হ্যাঁ, ধোয়াই দিয়ে 12 মাস বাংলাদেশও এখানে বাড়ির সামনে উঠানে তোর বারান্দার মধ্যে একটা বেঞ্চ পাতা থাকতো। হ্যাঁ, ওই বেঞ্চে বসাইলো, হাত পা মোছাই টুসাই দিল। দেওয়ার পরে গেল রান্নাঘরে একটু দূরে। হ্যাঁ, দূরে যায়। মামিকে বলতেছে বিকালে গরুর দুধ কতটুকু হয়? হ্যাঁ, বলে 2 কেজি হয়, 1.5 কেজিও হয়। হ্যাঁ, আর সকালেরটা তো ধরেই ঘষকে দিয়ে দেয়। হ্যাঁ, আর বিকালেরটা রাখে। হ্যাঁ, বলে ওইটা দুধটা কে খায়? হ্যাঁ, বলে বাচ্চা কাচ্চা খায়। বলে বাচ্চা কাচ্চা বলতে কে? হ্যাঁ, ছেলে মেয়ে। ওকে দাও না, বিমলকে দাও না? বলে যেদিন হয় সেদিন দেই, যেদিন হয় না সেদিন দেই না। বলে সবার হয়, ওর হয় না। হ্যাঁ, বাস চুলের মুঠি ধরে দে মাছ। ইস, পরে দাদু দেওয়ার ঠাকাই, মানে খাওয়ার অভাবে রাত কানা হয়ে গেছিল। কত কষ্ট। বেগুন চাইলে দিত না তো, ঝোলের বেগুন যদি চাইতে দিত। বাবা বলছিল এর আগেও, বাবার অনেক ছোটবেলার থেকেই কষ্ট, সুগার পাইলা না। এখান থেকে আইসিয়াও এখানে খাটতে এই অবধি চলছে। খালি এই যে বড় বসে গেলাম, এই যে এইটা স্ট্রোক কি জিনিস আমি জানতাম না। জ্বর জারি সর্দি কাশি এগুলো জানতাম। বংশগত ধাঁচে ধরে গেল সুগার। হ্যাঁ, সুগার প্রেশার টেশার তো বুঝতামই না। সুগারটা বুঝতাম, সুগার হয়েছে। এই চলছে। চলো যাই এবার আমরা, অনেক রাত হয়ে গেল। আসি, বৃষ্টি কমে গেছে। বৃষ্টিতে ভিজে চলে আসলাম। দেখো আমার চশমার মধ্যে, বুঝতেই পারছো মনে হয় তোমরা, চশমার মধ্যে একদম জল।
না আমাকে খোল, লাইট জ্বালা। আমি আসার জন্য হ্যাঁ ইস সাদা লাইট জ্বালা। চাবি দে। ওই যে আর একটা মিমি মিমি করতেছে। না ওখানে নাই, আমি চেঞ্জ করছিলাম। সিক্রেট কোড মিশন স্পাই। ভিজে গেছি হালকা হালকা, চেঞ্জ করে নি। তারপর ডাক্তার কি বললো না বললো তোমাদেরকে সব জানাচ্ছি। কি এক দুই বল, 1 2 1 2 1 2 তারপরে হ্যাঁ তারপরে না 4 তারপরে হ্যাঁ তারপরে না 6 তারপরে তারপরে হ্যাঁ তারপরে 7 তারপরে লাইট না 8 তারপরে 9 তারপরে 10 হ্যাঁ ইয়ে গুড। তোমার নাম কি? কি তোমার নাম? হ্যাঁ বিকা। বিকা না চিনি। বালিশটা সরাতে পারবো? বালিশটা সরা। বলে চিনি। বালিশ ওঠে না, বালিশ ওঠে না। বলে চিনি। হ্যাঁ চিনি। এই যে এখন কুস্তি করবে দুইজনে, কুস্তি করবে কুস্তি। এই যে এই যে এই যে এই যে এই যে করিস না কুস্তি তো। এটি হচ্ছে আমার ননদের মেয়ে। ননদ এসেছে ওর দাদাকে মানে আমার হাজব্যান্ডকে রাখি পরাবে বলে। আগামীকাল তো রাখি পূর্ণিমা, তো সেই জন্যে। আর ওইদিকে তোমরা বাবার কথাগুলো শুনলে মন দিয়ে। ছোটোবেলা বাবার অনেক কষ্টে কেটেছে, এমনকি বড়োবেলাতেও সেই কষ্ট বাবা এখনও করেই চলেছে। নেহাতি কিছু ভালো মানুষ, কিছু আন্টিরা আমার বাবা মায়ের পাশে দাঁড়িয়েছে বলে আজকে আমার বাবা হাত নেড়ে চেড়ে খাচ্ছে, এমনকি পায়ে হেঁটে চলে বেড়াচ্ছে, জানো তো। না হলে আমার বাবা হয়তো নিজের পায়ে দাঁড়াতেই পারতো না। আর কি বলবো, আর তাদের কথা যতই বলবো ততই কম। আর এদিকে দেখো দেবলীনার বাবা নিয়ে এসেছে কত রকমের বিস্কিট। এই বিস্কিটটা খেতে আমি পছন্দ করি, এটা মারি বিস্কিট। কোনো রকম তেলওয়ালা বিস্কিট কিন্তু আমি পছন্দ করি না। তো সেই জন্য আমার জন্য একরকম, নিজের জন্য একরকম। এই যে টপ বিস্কিট এনেছে, এটা আবার মেয়ে খেতে পছন্দ করে, সেই জন্যে। তো যে যা পছন্দ করে আর কি সেই রকম বুঝে বুঝেই নিয়ে আসে। তো এই হচ্ছে ব্যাপার, আজকে শুধু বিস্কিটের বাজারই এনেছে। তারপরে চলে গেলাম আমি রান্নাঘরে। আজকে দুপুরে তো রুই মাছ হয়েছিল, তো রাত্রে আবার সেটি কেউ খাবে না, তো সেই জন্য মা আবার গরম গরম ভাত তার সাথে ডাল করেছিল। এক সোমবার ডাল বলে না, সেই রকম ডাল করেছিল। আর আমি এদিকে করে নিচ্ছিলাম ডিমের অমলেট। আজকে বৃষ্টির মধ্যে গরম গরম ভাত সাথে গরম গরম ডাল আর তার সাথে এই যে অমলেট দিয়েই হয়েছে আমাদের রাতের খাবার দাবার, জানো তো। অনেকটা দেরি হয়ে গেছিলো আজকে, কারণ এক আন্টি ফোন করেছিলেন আমাকে। তো তার সাথে কথা বলতে এতটা ভালো লাগে যে কথা বলতে বলতে আমি সব ভুলে যাই, জানো। প্রায় আজকে 12টা কি 12টার বেশি বেজে গেছিলো খাওয়া দাওয়া করতে। মানে কথা বললে আর ছাড়তেই ইচ্ছে করে না এরকম। আজকে রুটিও করিনি, দেবলীনার বাবাকেও ভাতই দিয়েছিলাম, তো ও কিছু বলেনি। তো ডিমের অমলেট ডালও পছন্দই করে খেতে। তো এই দেখো ওটি আমার থালা আর এটি হচ্ছে বরমশাইয়ের। তো যেটুকু ডাল ছিল বেশি বেশি করে নিয়েছে। আগামীকাল শনিবার, আমাদের তো নিরামিষ, সেই জন্যে। খেয়ে উঠে দেবলীনার বাবা হাতে দিল একটু শোনপাপড়ি, সেটাও খেয়ে নিলাম। খাবারের পর একটু মিষ্টি মুখ আর কি। আমি জিনিস না ওই জন্য আমার বোতলে জিনিস আমি লাগাইছি ওটা। এই যে দেখো, দেখা ওটা। এই যে এটা আমি, এটা তুমি। বলতে পারবি না, পারি নাই। তাহলে বলবি
এমনি মজাক করতেছিলাম। চলো এখন লাইট জ্বালালো বুঝবি। তোমার ছোটু সা বোতল, ছোটু সা ছোটু ছোটু। এই যে আগামীকাল তো রাখি পূর্ণিমা, আর আমার জেঠু শ্বশুরের ঘরের ভাসুর আসবে। দেবলীনার বাবা তো ভাই একাই, ওরা এক ভাই এক বোন। আর হচ্ছে আমার ভাসুরের ছেলে মানে দেবলীনার দাদা আসবে। তো সেই জন্য ও হচ্ছে রেডি করে রাখলো রাত্রেই এই কুর্তিটা, এই প্যান্টটা দিয়ে পরবে। তো এই যে এখন গুছিয়ে হাতের সামনে রেখে দেবে, কারণ সকাল সকাল তো চলে আসবে, সেই জন্যে। দেবলীনা আমাকে পুরো মাথায় কিন্তু তেল দিয়ে দিয়েছে। আর এই তেলটা যেটা হচ্ছে মা বানিয়ে দিয়েছিল সব রকম জিনিস দিয়ে আর কি, মেথি, কালো জিরে, তারপরে কারি পাতা, ওই সব দিয়ে বানিয়ে দিয়েছিল মা সেই তেল। তো কি করেছে বলো তো, পুরোটাই ভিডিও করতে চেয়েছিল। তো শেষে যখন এই বেনুনিটা করে গার্ডার লাগাচ্ছিল, তখন গিয়ে দেখে ও ভিডিওটা অনই করেনি, অন করতেই ভুলে গেছে। মানে হাতও দিয়েছে আর কি, টাচ হয়নি ঠিক জায়গায়, অনের জায়গায়। তো পরে একটু আফসোস করলাম, আমি বললাম থাক, আরেকদিন যখন দিয়ে দিবি তখন না হয় ভিডিও করিস। তো দেখো খুব সুন্দর করে তেল দিয়ে ও নিজেই কিন্তু আমাকে বেনুনিটা করে দিয়েছে। বলছে মা সবাই ভাববে যে তুমি নিজে নিজে করেছো। তা আমি বললাম যে না, আমি সবাইকে বলে দেবো যে তুইই করে দিয়েছিস। ও কিন্তু পারে বেনি করতে। আর ওপর দিয়ে দেখো একটুখানি তেল দিয়ে দিচ্ছে। ও বলছে মা তোমার চুল তাহলে ফেটে যাবে না, আর চুলের মধ্যে অনেক ময়েশ্চার থাকবে, সেই জন্যে উপর থেকেও দিয়ে দিচ্ছিল। আর আমার চুলের অবস্থা দেখো কি, মানে গুনে বের করা যাবে আমার মাথায় কটা চুল আছে। চুল আমার অনেক ছিল জানো। যখন আমি ক্লাস 5-এ পড়ি তখন আমার টাইফয়েড হয়েছিল। তো তখন থেকে আমার চুল ঝরতে শুরু করে আর কি, এই হচ্ছে কথা। তো চলো আজকের ভ্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও এই রকমের সুন্দর সুন্দর ভ্লগ দেখার জন্য।